বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার ফার্স্ট চ্যানেলের ফার্স্ট ভিডিও, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সফল হতে সাহায্য করে। এই যে আমি ঘরে আছি, এখন বিছানাটা গুছাই নিছি। আমার ছেলে আম খাবে, আম কেটে নিয়েছি, ও এখন আম খাবে একটু পরে। ও হাত মুখ ধুইতে গেছে, ধোয়ার পর আম খাবে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার এই নতুন চ্যানেল, আমি ফার্স্ট ভিডিও করছি, ভুল ত্রুটি হতেই পারে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি লক্ষ্মীপুরের মেয়ে, লক্ষ্মীপুরের বউ, সবাই আমার জন্য দোয়া করবেন। এটা আমার ফার্স্ট চ্যানেল, ফার্স্ট ভিডিও। ভুল হলে ক্ষমা করে দিবেন এবং কমেন্টে জানাবেন। যে আমার ছেলে ছাদে বল খেলতেছে, ওর সঙ্গে ওর বন্ধুরাও আছে, দুষ্টামিও করছে, তখন বল খেলতেছে বিকেলবেলা। প্রচুর গরম, ভালো লাগতেছে না, তাই একটু ছাদে আসলাম ছেলেকে নিয়ে, ছেলের সহপাঠীদের সাথে, যে এখন বল খেলতেছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হইতে পারে। ওর লেখাপড়ার প্রতি মনোযোগ খুবই কম, খেলার প্রতি মনোযোগ বেশি। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ইউটিউবে নতুন, আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্টে কিছু ভালো থাকলে বলবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সংশোধন করানোর চেষ্টা করব। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বল খেলতেছে এখন বিকেলবেলা। দেখেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলের পাশে থেকে যাবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের বোন, আমাকে সাপোর্ট করবেন, এটি আপনাদের কাছে চাওয়া। আপনারা এখন বিকাল টাইমে কি ছাদে কে কী করতেছেন বা না উঠছেন, ঘরে কী করেন, এগুলো কমেন্টে জানাবেন। আমি শুনবো এবং আপনাদের কমেন্টগুলো পড়বো। ছেলে কি দুষ্টু, দেখেন গাড়ি নিয়ে কি করতেছে, একটু বল খেলছে, খেলার পরে এখন আবার গাড়ি নিয়ে দুষ্টামি করতেছে। যে বসে আছে ও আমার ছেলে মোহাম্মদ মিরাজ হোসেন ইয়ামিন, আমরা ইয়ামিন বলে ওরা ডাকি। ও মাদ্রাসায় পড়ে, ওই জন্য সবাই দোয়া করবেন। আর যারা সাথে আছে, ও ছোট বড় ওরাই ওর সব বন্ধু, একসাথে ওরা খেলাধুলা করে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফল হতে পারি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কি আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি যখন বয়স দিতে বসেছি, তখন আমার ছেলে আমাকে কানে কানে বলে, আম্মু এই আন্টিরা কি কমেন্টে কিছু লিখবে? আমি তো অবশ্যই লিখবে, যার ভালো লাগে সে তো লিখবে, অবশ্যই আমি পড়ে দেখবো। আপনারা একটু ভালো কমেন্ট করবেন, আমার একটু পড়বে, পড়ার ইচ্ছে, ওকে একটু খুশি করবেন। এই যে বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম। আমরা থাকি দোতলায়, বাড়ির হলো পাঁচতলা। এই রাস্তার যে স্ক্রিনটা দেখতেছেন, ছাদ থেকে নিয়েছি।
ছাদ থেকে নেওয়া এই দৃশ্যটা। একটু ভালো লাগে যে গাছগাছালি অনেক সুন্দর। তারপরে যে চারিপাশের বাড়িঘর দেখতে খুব সুন্দর লাগে, বিশেষ করে যে সন্ধ্যার পরে সব বাড়িতে যখন লাইট জ্বালানো থাকে অনেক সুন্দর দেখা যায় রাত্রিবেলায় ঢাকা শহরটা। ঢাকা শহরের সৌন্দর্যটাই ফুটে ওঠে রাত্রের বেলায়। দিনে যার যার কর্মস্থলে পৌঁছায় কাজকর্মের জন্য সে যার যার কাজে সে থাকে। যখন রাত্রিবেলায় বাসায় ফিরে তখন এই দৃশ্যটা অনেক সুন্দর লাগে, চারিদিকে সৌন্দর্যটা ফুটে ওঠে। এই যে মসজিদটাই আমাদের বাসার পাশের মসজিদ, হাকিমুন্নেছা জামে মসজিদ। এই ছাদ থেকে আমি ভিডিওটা করলাম। এর থেকে অনেক সুন্দর লাগে ঢাকা শহরের গাছগুলা। আমি ছাদে উঠলে পাশে গাছগুলো থাকে, আমি অনেক তাকায় থাকি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।